হাই, গুড মর্নিং। আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা অসুস্থ রুগী কথা বলছে। অ্যাকচুয়ালি তাই, আজকে শরীরটা না আমার একদম ভালো নেই। কাল পর্যন্ত আমি খুবই এনার্জেটিক ছিলাম, আর আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু হঠাৎ করে সকাল থেকে না মানে আমার সারা রাত ভালো করে ঘুম হয়নি, আর 3:30 থেকে উঠে জেগে বসে আছি। ঘুরে বেড়াচ্ছিলাম ঘরের মধ্যে ভূতের মতো। কি করব, এরকম আর ঠোঁট ফোটগুলো না ড্রাই হয়ে যাচ্ছে। যত দেখুন না লিপ বাম লাগাচ্ছি, যাই লাগাচ্ছি, সব না ড্রাই হয়ে যায় আমার ঠোঁটগুলো, আর মুখের ভেতরটাও ড্রাই হয়ে যায়। ওটা মানে 9 মান্থ জুড়ে আমার এই অবস্থা। তো আজকে হচ্ছে আমার 9 মান্থের স্বাদ। এবার এটা হচ্ছে নীলের তরফ থেকে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে কোনো স্বাদ এরকম কোনো মানে রিচুয়ালস নেই। আমার 7 মাসের যে স্বাদ হয়েছিল ওইটা আমার বাপের বাড়ি থেকে ছিল। তো সেই সময় পর্যন্ত তাও অনেকটা ঠিক ছিলাম, কিন্তু 7 মাসের স্বাদের সময় আর 9 মাসের স্বাদে একদম লটকে গেছি। তো হ্যাঁ, নীলকে বলেছি যে হ্যাঁ অল্প কিছু বানাও, কারণ আমার খাওয়ার সেরকম মানে কোনো ইচ্ছা তো নেই। সেই মানে যেমন আমি প্রেগনেন্সির আগে যেমন খেতাম, আর প্রেগনেন্ট হওয়ার পরও মানে ওই রকমই খাই, একটুখানি খাবার খাই, বেশি খেতে পারি না। তো আমি ওই জন্য বলেছি যে সেরকম মতো বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট করো না। সোমা এসছিল, ওকে দিয়েই ওই দাঁড়ান। হ্যাঁ যা, হ্যাঁ তো যা বলছিলাম যে নীল অ্যাকচুয়ালি ওখানে মিক্সি ঘোরাচ্ছে, তো সেই জন্য অফ রেখেছিলাম কিছুক্ষণ। ওই সময় সব কিছু করে দিয়ে গেছে, 9 রকম ভাজা নামকে বাঁচতে, আর একটা মাছের আইটেম করে দিয়ে গেছে, মাছের মাথা দিয়ে, যেটা পোলাওটাও ও বানিয়ে দিয়ে গেছে। নীল বানাচ্ছে এখন মাটন। মাটনটা আমার বরাবরই ভালো লাগে এতে, মানে চিকেনের থেকে পুরো প্রেগনেন্সিতে আমার মাটনটা বেশি ভালো লেগেছে। কিন্তু নর্মাল অবস্থায় না মানে প্রেগনেন্সির আগে আমার মাটন কিন্তু এত ভালো লাগতো না। ওই ঠিক আছে মাসে একবার, এবং নরম ছোটো মাটন হলে ঠিক আছে। ও খুব হেভি, ওই যে বলে না রেয়াজি খাসি, খাসি মাংস, ওইসব একদম আমি খেতে পারি না। আমি মাছ বেশি ফেভার করি, আর চিকেন খেতাম। আর কিন্তু প্রেগনেন্সিতে আবার উল্টো, হ্যাঁ ওই রকম মাটন এখানে একটা জায়গায় মানে মাটন পাওয়া যায়, খুব ভালো মাটন, নরম একদম। তো ওইখান থেকেই নিয়ে আসেও, তখন এটা খাই। এখন যা ভালো লাগছে তাই খাচ্ছি। তো দাঁড়ান, উঠবো আমি এবার। ওই দিদি তেল মালিশ করে দিয়েছিল আমাকে আজকে হাতে, পায়ে, তারপর কোমরে। আর এই জন্য আমার এই স্কার্টটা কাচতে হবে, র্যাপারটা যেটা পরি ওইটা পেতে এখানে খাটের মধ্যে শুয়েছি, না হোয়াইট কালারের বেডশিট, তো এই যে সব খারাপ হয়ে যাবে। তো সেই শুয়ে আছি, দেখি চান টান করে যদি একটু ভালো লাগে। হ্যাঁ, তা চলুন দেখাই আজকে কী কী সোমা রান্না করে দিয়ে গেছে, আর নীল রান্না করছে আজকে রান্না করে। এই দেখুন সোমা এগুলো বানিয়ে দিয়ে গেছে, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন, এটা একটা পটল, এখানে সিম আছে, গাজর একটুখানি, বিনস, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স। তো 9 রকমের ভাজা হলো, আর একটা হচ্ছে শাক ভাজা। আবারই এখনো গরম আছে। এই যে শাক ভাজা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 রকমের ভাজা। তো এগুলো এই আলু ভাজা, ফুলকপি ভাজা, এগুলো একটু নীলরাও খাবে, কারণ ওবেলাও হয়ে যাবে আমার, ওবেলা বিশেষ কিছু তখন করবো না। আর এই যে মাছের একটা দই দিয়ে সর্ষে দিয়ে একটা করে দিয়ে গেছে আইটেম। আর এখানে মাটন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই জলটা ফেলে দেওয়া হবে। আমি অ্যাকচুয়ালি বেশি ওই চর্বি জাতীয় এসব খাই না, তো মানে একটু হালকা পাতলাই খাচ্ছি বলে সেই জন্য। আর এই যে আজকে লোহার কড়াই হবে নাকি, আজকে স্পেশাল মাটন কষা হবে। রে সাবাস, নীল এখন রান্নাঘরে ঢুকেছে, বুঝতে পারছেন? এখন রেসিপির মানে এখন নতুনত্ব রেসিপি চলবে। হ্যাঁ মানে তার মধ্যে কি রেসিপি দেখা হয়ে গেছে নিশ্চয়ই, সব রেডি। সব রেডি বলো। আজকে আমাকে বলেছে ছুটি, তুমি রান্নাঘরে ঢুকবে না। আর এইখানে পোলাওটা রাখা আছে, এটা এখনো থাক এর মধ্যে গরম অবস্থায়, এটা পরে দেখাবো। তো তুমি রান্না করে নাও, আমি ফ্রেশ হয়ে নিই নাকি? হ্যাঁ আমি স্নান টান করে নিই, ভালো লাগছে একটু তেল মালিশটা খেয়ে। আমি যাই স্নান টান করে নিই, একবারে রেডি হয়ে তখন আপনাদেরকে দেখাবো। কি করছিস তুই, দরজাটা বন্ধ করছিস কেন? আমি ঢুকবো তো, দেখুন। ঠিক আছে,
এই কিছুদিন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না যে এই ইয়াররিংটা আমি এখানেই পিসিচন্দ্র থেকে কিনেছি নাভি মুম্বাই। তো এটা আমার অ্যানিভার্সারি নয়, বার্থডে নয়, এটাই বলেছিলাম যে এ দুটো মানে নীল তখন বলেছিল যে যেটা ভেবে নেবে। অ্যাকচুয়ালি এটা আমার স্বাদেরই গিফট, 9 মাসের স্বাদে নীল আমাকে গিফট করেছে। ও চেয়েছিল একটু ভালো রকম বড় রকম কিছু গিফট করতে, তো হ্যাঁ তার জন্য স্লিক নেকলেসও দেখছিল, কিন্তু বাট আমি এটা নিয়েছি কারণ আমার এখন না এরকম ছোটো ছোটো কানের খুব দরকার। এই দেখুন কানেরটা পরেছি, পুরো কানের পাটা মানে যে বলে না সেটা জুড়ে কানেরটা। ওর যে কেন পছন্দ হয় না, সব বড় বড় পছন্দ। গত বছর অ্যানিভার্সারিতে বড় পাশা সেটাও নিয়েছি, মানে এবার আমার না কানেরই কানের হচ্ছে ইয়াররিং। মাও দিয়েছে 7 মাসে মায়ের বিয়ের দুলটা, তো সেটা তো আনতে ভুলে গেছি। আর এটা ছিল পেখম যখন ছিল তখন আমার বাপের বাড়ি থেকে, এটা ছিল স্বাদের হার, তো এটা এবারে নিয়ে এসেছি যে এইবারে স্বাদেও এইগুলো পরবো বলে। শুধু মায়ের দেওয়া কানেরটাই আনতে ভুলে গেছি। সবই তো ব্যাংকের লকারে রাখতে হয়, বলুন না, ভারী ভারী গয়না নিয়ে হবেটা কি। আর হাতে এই কঙ্কন পলা দুটো পরেছি, আর কিছু আমার আর মানে এনার্জি নেই। এই যেটুকু সেজেছি এইটুকুই। এটা আমার মেয়ে লাগিয়ে দিল এখন কোমরের মধ্যে। আর এটা জানেন তো ব্লাউজ পিসটা আমি তৈরি করানি, ভেবেছিলাম মোটা হয়ে যাবো, তো এটা এখন আমি ভেবেছিলাম কোল আঁচলে আছে, কিন্তু ছিল এটা আঁচলের সঙ্গে। তো এই সেফটি পিন দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে এইটা করেছি। আর এই গাদোয়াল শাড়িটাও আমাকে কিন্তু নীল দিয়েছে। আমার একটা গাদোয়াল শাড়ি খুব শখ ছিল, তো এটা আমি অনলাইনেই আনিয়েছি, তো এটাও নীল দিয়েছে। আচ্ছা একেও দেখুন, হ্যাঁ আমার মেয়ে সেজেছে। হ্যাঁ আজকে আমি যেহেতু সেজেছি, আমার মেয়েকেও সাজতে হবে, আমার সোনাটাকেও সাজতে হবে, সেই জন্য ও সেজে নিয়েছে। তো আমরা এখন একটু নিচে যাবো, দেখি একটু ফটোশ্যুট করবো, মানে এমনি যেটা ট্র্যাডিশনাল লুকে। আর আজকে আরেকটা জায়গায় যাওয়ারও ইচ্ছা আছে, মানে কথা বলে আসা হয়েছে স্টুডিওতে ফটোশ্যুট। দেখি আমার শরীরটা কেমন থাকে, যদি দুপুরে ঘুমিয়ে টুমিয়ে ভালো লাগে তাহলে যাব। তো আপাতত নিচে যাব, নিচে গিয়ে ফটোশ্যুট করে গার্ডেনে গিয়ে এসে খাওয়া দাওয়া হবে। আজকে খাবার বলতে এই যে ভাজাগুলো যেগুলো বললাম সোমা বানিয়েছে, সবই দিয়ে। এটা আমের একটা চাটনি আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আমের চাটনি আছে সাথে। আর এগুলো নিয়ে নীলকে বলেছিলাম রসগোল্লা, আমার মিষ্টি খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য বলেছিলাম শুধু রসগোল্লা আর পান্তুয়া হলেই হয়ে যেত। ও তবুও এই সন্দেশ জোগাড় করেছে, এই মিষ্টি দই। মিষ্টিটা আমি অ্যাকচুয়ালি ভালো খেতে পারছি না, একটা মিষ্টি হলেই না যথেষ্ট। আর মাছের মাথা দিতে হয়, সেই জন্য দিয়েছে, কিন্তু আমি কতটা খেতে পারবো এতগুলো খাবার আমি জানি না। তবে মাটনটা আমি আগে টেস্ট করে দেখবো, কারণ মাটনটা আমার সত্যি খুব ভালো লাগছে। এই প্রেগনেন্সির সময় আমি আগেও বললাম না যে কেমন বানিয়েছে এটা। নীলের রান্না অলওয়েজ কিন্তু ভালো হয়, নীল কিন্তু সত্যি খুব দারুণ দারুণ রান্না করে। কেমন লাগলো মা? দুর্দান্ত। এই তুমি যে বললে এটা নাকি ইয়ে মাটন হয়েছে, সেই রেলের দোকানের নাকি বললে, না রীতিমতো সুন্দর হয়েছে। আমাকে না ভুলভাল বোঝালো। ওই জলটা ফেলে দেওয়া হয়েছে বলে, তাই ফ্যাট খাবো না, এসব খাবো না বলে, সেই জন্য আমাকে বলবে যত ইয়ে যে একদিন মাটন খাবে তার ফ্যাট ফেলে দেবে, সব ফেলে দেবে। আমি একদম চর্বি ভালোবাসি না জানেন তো, সেই জন্য ওরকম করে। কিন্তু সত্যি রীতিমতো খুব ভালো বানিয়েছে, মাটনটা সত্যি খুব ভালো হয়েছে। দুর্দান্ত হয়েছে। চলুন আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আপনাদের সাথে দেখা করছি। আমাদের খাওয়া কমপ্লিট হলো। অত খাবার তো আমি খেতে পারিনি, ওইটুকু পোলাও দিয়েছে, তাতেও মানে যেন সেই মনে হচ্ছে আইঢাই করছে একদম, অতটা খেতে পারিনি। নীলকে তো অর্ধেক ভাজা তুলে দিলাম, আমি ভাবলাম যে ওরমও না, আর সব মিলিয়ে গুছিয়ে খাও। স্বাদ আমার তো কি হয়েছে, সবাই মিলে আমরা শেয়ারিং করে খাবো। আমার শ্বশুরবাড়ির তরফে তো এমনিতে স্বাদ ছিল না, তো নীলের শখ ছিল যে ঠিক আছে পেখমের বেলায় মহামৃত্যুঞ্জয় একটা পুজো হয়েছিল, তো সেখানে নিরামিষ খাবার দাবার হয়েছিল, কিছু লোককে ডেকে খাওয়ানো হয়েছিল, সেগুলো হয়েছিল।
কিন্তু এখানে তো ওইসব অত পসিবল নয়। নীল বললো কি না আমি 9 মাসের স্বাদ দেবো, আর এই যে একটা গিফট করেছে আমাকে, মানে সেগুলো সবই নীলের মানে প্রথম থেকেই প্ল্যান যে ঠিক আছে আমি দেবো, এগুলো করবো। প্রথম বেলাতে অতটা করে হয়ে ওঠেনি ভালো করে, বুঝতে পারিনি। কারণ আমি বলেছিলাম কি 9 মাসে স্বাদ দেয় তোমাদের বাড়িতে, স্বাদ নেই? তো বলছিল না স্বাদ নেই। তো আমি সেটা জানতাম না, তখন যখন পেটে এসেছিলো তখনই জানলাম। তো তখন আমার শ্বশুরবাড়িতে একটা মহামৃত্যুঞ্জয়ের পুজোর একটা ব্যবস্থা করা হয়েছিল বড় করে 9 মাসে। সেটা পুজো টুজো হয়েছিল এবং সেখানে পাড়ার লোককে ডেকে এনে খাওয়ানো হয়েছিল, এটা হয়েছিল। তো নীল বলে নেই তো নেই, অত নেই আর দেখতে হবে না, হ্যাঁ আমি দেবো এবারে যখন আছে, আর আমি আর সেই জিনিসটা করতে চাই না। সবাই কি সুন্দর করে, হ্যাঁ ও তো ভিডিও দেখে, তো বাকি সবার ধরুন স্বাদ হয়, তো সেই জন্য ও সেইটা শখ করে আমার জন্য আজকে এই স্বাদের আয়োজন করেছে। তো ওকে বলেছিলাম যে একদম ছিমছাম খাবার করা, আমি বলেছিলাম শুধু পোলাও আর মাটন করে দাও অল্প, মানে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, পোলাও আর মাটন করে দাও, আর কিছু করতে হবে না। ও সেই 9 রকম ভাজা, তারপর বলেছিল কি ফল 9 রকম সব, 7 মাসে ও মানে আমাদের বাড়ি থেকে যেগুলো মা বলে দিয়েছিল সেগুলোও বুঝছিল যে তাহলে ওগুলো করতাম। আর না আমি অত খেতে পারবো না, ওরকম দিও না, 7 মাসের স্বাদের খাবারই আমি 2 দিন ধরে খেয়েছি, এবার তুমি যদি 9 মাসে আরও দুটো করে বেড়ে যাবে, সব 9টা করে হবে, তাহলে আমি কি 3 দিন ধরে খাবো ওই একদিনের খাবার? তো বললাম না তুমি ছিমছাম খাবারের ব্যবস্থা করো। আর মানে আমি খেতেই পারছি না ভালো করে, এটাই হচ্ছে ব্যাপার। অর্ধেক ভাজার নিতে তুলে দিলাম, অল্প একটু খেলাম। মাটনটা ভালো লাগলো, খুব ভালো বানিয়েছে মটন কষা, তো সেটা খেলাম ব্যাস। আর দই অল্প খেয়েছি, মিষ্টিগুলো এখনো একটাও খাইনি, একটা আমার ছোনা মেয়েকে খাইয়ে দিয়েছি। আমার ছোটা মেয়ে রসগোল্লা খেতে খুব ভালো আছে, আমার সোনাটাকে একটা খাইয়ে দিয়েছি, বাকি তুমি রেখে দাও পরে খাওয়া যাবে। মাছের মাথা ছুঁইও নি এখনো পর্যন্ত। আমি বলছি রাতে যদি মনে হয় যে খেতে পারবো, রাতের দিকে তো আমি ননভেজ খেতেই পাচ্ছি না, এত প্রবলেম আমার খাওয়া আর এই যে কথা বলাটা। আমার একটু মানে যদি আমার পুরনো যারা ভিউয়ার্স তারা যদি ফলো করে থাকেন, আমার কথা বলাতে একটু প্রবলেম হচ্ছে, সারাক্ষণ মুখে না মানে স্যালাইভা আসতে থাকে, হ্যাঁ সেই জল করার মতো আসতেই থাকে। এই 9 মাস ধরে আমি ভুগছি, মানে এখন তো মনে হচ্ছে না অভ্যাসে হয়ে দাঁড়িয়ে গেছে আমার কথা বলার, মানে এটাই চেঞ্জ হয়ে গেছে যেভাবে আমি কথা বলি বা কিছু করি। তো ঠিক আছে চলুন, খুব টায়ার্ড হয়ে গেছি, ওবেলা ফটো তুলতে এখন স্টুডিওতে যেতে পারবো কিনা সেটাও জানি না। আগে রেস্ট নিই, ঘুমিয়ে উঠি, যদি ভালো লাগে তাহলে যাবো, আর নাহলে অন্য দিন যাবো। তো চলুন আজকের ভিডিও এইখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।